আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নেই ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। সমুদ্রপথের নিরাপত্তা বাড়াতে আইএমওতে বিশেষ প্রস্তাব দেবে বাংলাদেশ। এমভি আব্দুল্লাহ মুক্ত করতে মুক্তিপণের কথা জানেন না নৌ প্রতিমন্ত্রী। টেকনাফ সীমান্ত দিয়ে বিজেপির আরও 14 সদস্যের বাংলাদেশে অনুপ্রবেশ। মিয়ানমারে আরাকান আর্মি ও নিরাপত্তা বাহিনীর সংঘাত। এবং আদম চলচ্চিত্র দিয়ে পরিচিতি পাওয়া তরুণ নির্মাতা আবু তাওহিদ হিরণের মৃত অবস্থায় উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালে মরদেহ। এছাড়া নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে দুবাইয়ে বাংলা বর্ষবরণে অভিজাত রেস্তোরাঁয় পান্তা ইলিশ সহ নানা আয়োজনের খবর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। আন্তর্জাতিক নৌ চলাচল আরও নিরাপদ করতে বাংলাদেশ আইএমওতে বিশেষ প্রস্তাব দেবে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। সোমালিয়ায় জিম্মি হওয়া জাহাজ এমভি আব্দুল্লাহ বহুমাত্রিক আলোচনার মাধ্যমে মুক্ত হয়েছে বলে জানিয়ে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেছেন, দস্যুরা বাধ্য হয়ে জাহাজ ও নাবিকদের ছেড়ে দিয়েছে। মুক্তিপণের বিষয়ে কিছুই জানেন না বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। রফিকুল বাশারের রিপোর্ট। 31 দিন পর সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে মুক্ত হয়ে 23 নাবিকসহ জাহাজ এমভি আব্দুল্লাহ দুবাইয়ের পথে। জলদস্যুরা শেষ মুহূর্তে 4-5 জন নাবিককে নিয়ে যেতে চেয়েছিল উল্লেখ করে সচিবালয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, ইউরোপীয় নৌবাহিনীর তৎপরতায় তারা তা পারেনি। জলদস্যু আন্তর্জাতিক চাপে জাহাজ ও নাবিকদের ছেড়ে দিতে বাধ্য হয়েছে বলে মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, জাহাজে অস্ত্র থাকলে কিছুটা হলেও এই পরিস্থিতি আরও আগে মোকাবেলা করা যেত। জাহাজের মুক্তিপণের বিষয়ে তিনি কিছু জানেন না বলেও মন্তব্য করেন। বহুমাত্রিক চাপের কাছে তারা কিন্তু বাধ্য হয়েছে এই জায়গাটায়। যেমন যেটা হচ্ছে যে জীবনের মায়া সকলেরই আছে, তাদেরও আছে। হ্যাঁ, কারণ জীবন দান করে তো তারা ওইখানে হবে না, কিন্তু শেষ মুহূর্তে তো আর কিছুদিন গেলে কি হতো ওরা বুঝতে পেরেছে যে তাদের পরিণতিটা কি হবে। ইভেন কি আপনার সোমালিয়ার যে সরকার, তাদেরও একটা ইমেজের ব্যাপার আছে। বারবার এই ধরনের ঘটনা ঘটছে। তাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তারা কিন্তু এখানে আমেরিকার সঙ্গে নেগোসিয়েশন করছে যে তারা কিভাবে এই চ্যানেলটাকে, তাদের যে অঞ্চলটাকে কিভাবে নিরাপদ রাখতে পারে। তারা মনে হয় যৌথভাবে এই ধরনের একটা পদক্ষেপ নিচ্ছে। আর্মস গার্ডটা যদি থাকতো তাহলে জলদস্যুরা এটা সাহস পেত না। তাদের মনে হয় কোনো এই ধরনের কোনো সোর্স আছে, ওরা জানতে পারে কোন জাহাজের মধ্যে এই ধরনের অরক্ষিত অবস্থায় তারা চলাচল করতেছে। বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সমুদ্রপথ আরও নিরাপদ করতে নৌ চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইএমওতে বিশেষ প্রস্তাব দেবে বাংলাদেশ। আইএমওর ফ্লোরে আমরা এটা আইএমওর মাধ্যমে আমরা যে 174টা দেশ আছে ম্যারিটাইম, তাদের কাছে আমরা একটা প্রস্তাবনা দিব কিভাবে আমাদের এই সমুদ্র পথটাকে নিরাপদ রাখা যায়। এই ঝুঁকির মধ্যে যেন বাণিজ্যিক জাহাজগুলো যেন না থাকে, এই জন্য আমরা প্রস্তাবনা তৈরি করতেছি। কারণ এই বাণিজ্যিক জাহাজগুলো যখন ঝুঁকির মধ্যে চলে যায়, তখন সব কিছু পণ্যের কিন্তু দাম বেড়ে যায়, বাজারে একটা অস্থিরতা দেখা যায়। এমভি আব্দুল্লাহ 19 অথবা 20 এপ্রিল দুবাই পৌঁছবে। তারপর জাহাজের মালিকদের ব্যবস্থাপনায় পরের সিদ্ধান্ত হবে বলে জানান প্রতিমন্ত্রী। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। মিয়ানমারে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে সংঘাতের জেরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিবির আরও 5 সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। পরে তাদের বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে। রবিবার রাত আনুমানিক 11টার দিকে টেকনাফের হোয়াইকং সীমান্তের খারাংখালি পয়েন্ট দিয়ে তারা ঢুকেছে বলে স্থানীয়রা জানিয়েছে। মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি ও দেশটির নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘাত চলছে। এ কারণে সীমান্তের ওপার থেকে টেকনাফ সীমান্তে থেমে থেমে ভেসে আসে মর্টার শেল ও ভারী গোলার শব্দ।
এর মধ্যেই রবিবার সকালে নতুন করে 9 জন বিজিপির সদস্য টেকনাফের হোয়াইকং সীমান্ত পয়েন্ট দিয়ে ঢুকে পড়ে এবং একই দিন রাত 11টার দিকে খাড়াংখালী সীমান্ত পয়েন্ট দিয়ে আরও 5 জন বিজিপির সদস্য ঢুকে পড়লে তাদের বিজিবির সদস্যরা নিরস্ত্র করেন। পরে হিলা উচ্চ বিদ্যালয়ে মিয়ানমারের বিজিপির 14 সদস্যকে বিজিবির তত্ত্বাবধানে নেওয়া হয়। টেকনাফ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। আদম চলচ্চিত্র নির্মাণ করে পরিচিতি পাওয়া তরুণ নির্মাতা আবু তাওহিদ হিরণ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 38 বছর। ঢাকার মগবাজারের ফ্ল্যাটে সোমবার সকালে তার মরদেহ পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য পুলিশ মরদেহ হাসপাতালে নিয়ে গেছেন। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। 80-র দশকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের গ্রামীণ জনপথে ঘটে যাওয়া কঠিন বাস্তবতা আর জীবনবোধের গল্পের চলচ্চিত্র আদম। চেহারার গড়ন দেখে বোঝা যাবে যে আসল বাপ কিনা। আবু তাওহিদ হিরণের পরিচালনায় এই সিনেমাটি 2023 সালে মুক্তি পায়। আমার মার মতো চেহারা। তার ফ্ল্যাটের কেয়ারটেকার বলেন, হিরণ ফোন দিয়ে জানান তার শারীরিক অসুস্থতার কথা, কিন্তু ফ্ল্যাটের ভিতরে বন্ধ থাকায় তিনি ভিতরে যেতে ব্যর্থ হন। পরে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভিতরে ঢুকে হিরণকে মৃত অবস্থায় পাওয়া যায়। হিরণের গ্রামের বাড়ি খুলনার খালিশপুরে। ও আমাকে বলতেছে যে আমার শরীরটা ভালো লাগছে না। তো আমি বললাম যে কি হয়েছে তোমার, আমি কি আসবো? পরে বলেছে না, তোমার কিছু ছবি দাও। পরে গতকালকে এই ছবিটা আমি দিলাম। ও দেখলাম এডিট করে আবার লাভ রিয়েক্ট দিচ্ছে, আবার কিছু স্যাড পোস্ট দিচ্ছে যে আমার প্রতিমা ছাড়া আমি একা থাকছি, তোমাকে আমি দূর থেকে ভালোবাসবো। তো আমি বললাম যে তোমার কি হয়েছে? পরে ও বলছে যে আমার শরীরটাই খারাপ লাগছে, আর কিছু ভালো লাগছে না। 11টার দিকে ফোন দিলাম, অন্য কেউ ফোন ধরে বলতেছে যে 6টার দিকে মারা গেল। তো আমি হুট করে আসলাম, এসে দেখি এই অবস্থা। খবর পেয়ে পরে ঘটনাস্থলে পুলিশ, তার স্ত্রী ও সহকর্মীরা ছুটে আসেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। আমরা একটা অপমৃত্যু মামলা নিয়েছি, লাশ পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি। পোস্টমর্টম রিপোর্ট পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে আমরা এটা আন্ডার ইনভেস্টিগেশনে রাখছি। আদমের পর রং রোড নামে আরেকটি চলচ্চিত্রে কাজ শুরু করেছিলেন আবু তাওহিদ হিরণ। দ্য পাপ্পি নামের আরও একটি সিনেমা বানানোরও ঘোষণা দিয়েছিলেন তিনি। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে জানিয়ে ফিরব। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলার জবাবে ইসরায়েলে রবিবার 300-র বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এর জবাবে সঠিক সময়ে প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। তবে ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে, প্রতিশোধ নেওয়ার চেষ্টা করলে ইসরায়েলকে বড় হামলার শিকার হতে হবে। রবিবারের হামলায় ইসরায়েলের তেমন ক্ষতি না হলেও এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন দেশ এবং বিশ্ব নেতারা। হামলার সময় মার্কিন বাহিনী ইরান ও ইয়েমেনের 86টি ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিলেও হোয়াইট হাউস ইসরায়েলকে সতর্ক করে বলেছে, ইরানের বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক হামলায় অংশ নেবে না যুক্তরাষ্ট্র। পরিস্থিতি আরও উত্তপ্ত না করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন। ইসরায়েলে হামলা নিয়ে জরুরি বৈঠকে উভয় পক্ষকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। ঈদ উল ফিতরে চ্যানেল আই 8 দিনের অনুষ্ঠানমালা সম্প্রচার করছে। এর মাঝে ঈদের 6ষ্ঠ দিন থাকছে ছোট কাকু সিরিজের পর্ব, একটি সিনেমা, 2টি টেলিফিল্ম ও 2টি নাটক সহ নানা আয়োজন। সকাল 9:30 বিশেষ তৃতীয় মাত্রা। অরুণা বিশ্বাস পরিচালিত বাংলা সিনেমা অসম্ভবের ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার প্রচার হবে সকাল 10:15টায়। দুপুর 2:30টায় প্রচার হবে বিশেষ নাটক ফাঁকি। বিকেল 6:30টায় ছল চাতুরি। সন্ধ্যা 6:10 প্রচার হবে ফরিদুর রেজা সাগরের ছোট কাকু সিরিজের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নাটক নাকাল নকল ছোট কাকু। সন্ধ্যা 7:50 প্রচার হবে নাটক হ্যান্ডেল ভাই ও রাত 9:35 প্রচার হবে বিশেষ নাটক শেকল। এবার নিটোল টাটা বিশেষ সংবাদ।
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলা বর্ষবরণে বিভিন্ন অভিজাত রেস্তোরাঁয় প্রবাসী বাঙালিদের জন্য ছিল পান্তা ইলিশ সহ নানা আয়োজন। প্রবাসী বাঙালিরা বেশ উৎসাহ উদ্দীপনায় পরিবার সহ এসব আয়োজনে যোগ দেন। প্রাতিষ্ঠানিক বা কমিউনিটি পর্যায়ে বড় কোনো অনুষ্ঠান না থাকলেও প্রবাসী বাংলাদেশি পরিবারগুলো অনেক রাত পর্যন্ত রেস্তোরাঁগুলোর এসব আয়োজন উপভোগ করে। তারা বলেন, প্রাতিষ্ঠানিক উদ্যোগে এমন আয়োজন করলে সব শ্রেণীর প্রবাসীরা আরও উপভোগ করতে পারতেন। এবার রয়েছে কৃষি সংবাদ। চুয়াডাঙ্গায় বাড়ছে তুলার আবাদ। উচ্চ ফলনশীল জাতের তুলা চাষ করে লাভবান হচ্ছেন এ অঞ্চলের চাষি। গোল ওয়ার্ম পোকা রোধের জন্য চাষিদের বিটি জাতের তুলা আবাদে উদ্বুদ্ধ করছে তুলা উন্নয়ন বোর্ড। এবার রয়েছে প্রকৃতি সংবাদ। অবৈধ দখল আর বর্জ্যের স্তূপে এক যুগের বেশি সময় দুর্গন্ধ ও রোগ জীবাণু ছড়াচ্ছে বরগুনার নাথপট্টি ও কাঠপট্টি খাল। ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পথচারী ও শিক্ষার্থীরা। দুর্ভোগ কমানোর পাশাপাশি জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় শীঘ্রই কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। ফিরে এলাম খেলার খবর নিয়ে।